Excellent. আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, যারা আজকের ক্লাসেও অলরেডি উপস্থিত হয়ে গেছেন, আমার পক্ষ থেকে অভিবাদন। আপনারা জানবেন এবং জেনে থাকা উচিত, আমি নিয়মিত প্রতিদিন রাত 9টাতে লাইভ ক্লাস নিয়ে থাকছি। সেখানে আমি ম্যাথের 3 দিন, বিজ্ঞানের 2 দিন, আইসিটি এবং কম্পিউটারের উপরে 2 দিন করে ক্লাস নিব, যদি আপনাদের কোঅপারেশন থাকে। আমি বলেছিলাম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেকেই বলেছেন, মেসেজ দিয়েছেন পেজে যে স্যার ক্লাস চাই, ক্লাস চাই। যারা অলরেডি জয়েন করে ফেলেছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আমার হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া। তো আজকের ক্লাসটা আমরা নিব কম্পিউটারের উপর, কম্পিউটার ও প্রযুক্তির উপর। আপনারা জেনে থাকবেন সামনে খুব সম্ভবত এই মাসের শেষের দিকেই আমাদের 50তম বিসিএসটা হতে চলেছে। সো দ্যাট আমরা যে পরীক্ষায় দেই না কেন, সে আমি নিবন্ধনের কথা বলি, সে আমি প্রাইমারির কথা বলি, অথবা অন্যান্য জব, নাউএডেজ কম্পিউটার থেকে দেখা যায় 1-2 প্রশ্ন চলেই আসে। আর বিসিএস প্রিলিমিনারিতে আপনি জানবেন রিটেন এবং প্রিলিতে উভয় ক্ষেত্রেই কাজে দেয়। রিটেনে প্রিলিতে 15 মার্কস আছে। সুতরাং আমরা সেইভাবেই ক্লাসটা সাজিয়েছি। যারা ক্লাসে অলরেডি জয়েন করেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটু প্রতিদিনের মতো আমার অনুরোধ, না আপনার নিজ দায়িত্ব থেকে একটু ক্লাসটা শেয়ার করে দিব, বন্ধুদের একটু মেনশন করে দিব। একটু কৃতজ্ঞতা শেয়ার করছি। সেতু সরকার, ওয়ালাইকুম আসসালাম। জেমি, হ্যাঁ, মোহাম্মদ আলী, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটু শেয়ার করবো, ওয়ালাইকুম আসসালাম। শাহিন রেজা, ওয়ালাইকুম আসসালাম। সিনথিয়া ইসলাম সুরভি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আব্দুল আজিজ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। নীলাকাশের তারা, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হাসান, থ্যাংক ইউ সো মাচ ভাই, নেত্রকোনা থেকে দেখছেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা এখনই শুরু করব, হ্যাঁ এখনই শুরু করব।
শামিমা নাসরিন, শম্পা 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 আমার ছোট বোনের নাম, থ্যাংক ইউ সো মাচ শম্পা। নাজমুল কবির, ওয়ালাইকুম আসসালাম। সেতু সরকার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে একটু ধূপধাপ শেয়ার করে দিব। ইটস ইউর নোবেল ডিউটি, ইটস ইউর পার্সোনাল ডিউটি, ইটস ইউর পার্সোনাল রেসপন্সিবিলিটি টু শেয়ার দ্য ক্লাস whenever a free class is available on the Facebook media। সে যে প্ল্যাটফর্মেরই হোক, স্যাররা অনেকবার আপনাদের রিকোয়েস্ট করে, কিন্তু আপনারা একটু শেয়ার করেন না ভাই বোনেরা। একটু শেয়ার করে দিব, বন্ধুদের মেনশন করে দিব। আমরা চাই আমাদের এই ফ্রি ক্লাসগুলো সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী, বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, সমস্ত স্টুডেন্ট যেন দেখতে পারে। কেমন? চলেন আমরা একটু ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দেই, আর না হলে ঘৃণা করে শেয়ার করে দেই। চলেন শুরু করি। প্রথম কোয়েশ্চেন, আজকে আমাদের কম্পিউটারের উপর প্রথম কোয়েশ্চেন, বাসা বাসা কোয়েশ্চেন নিয়ে আসছে, একদম বাসা বাসা কিছু কোয়েশ্চেন, যেখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন, এই টপিকগুলো থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ তাআলা। কেমন? চলেন আমরা একটু বাছা বাছা কোয়েশ্চেন নিয়ে খেলা করি। ওকে, বলছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? সঠিক কি সঠিক নয়, এই কথাটা কিন্তু পরীক্ষার হলে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। অনেকেই সঠিক নয় পড়ে ফেলেন, অথবা সঠিকটাই একটু লেটে পড়েন। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত কোন তথ্যটি সঠিক আমরা এখন দেখতে চাই। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত কোন তথ্যটা সঠিক? ওপেন সোর্স উইন্ডোজ না, এটা কিনতে হয়, এটা ওপেন সোর্স হবে না। ক এবং খ উভয়ই সঠিক না, ক এবং খ তো সঠিক নয়, কোনোটি সত্যি নয়, না এটা নয়। তাহলে আমাদের একটাই অপশন থাকছে, দিস ইজ এ মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টিটাস্কিং মানে কি? মাল্টি মানে একসাথে অনেক কাজ যারা করতে পারে, মাল্টি ট্যালেন্টেড, মাল্টি কি বলা যায়, অ্যাম্বিডেক্সট্রাস, সব্যসাচী, যাদের একসাথে অনেকগুলো কাজ করে, এইরকম। তো মাল্টিটাস্কিং মানে কি? এমন একটা অপারেটিং সিস্টেম যেখানে 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 একই সময়ে ব্যবহারকারীর সংখ্যা কি হতে পারে বলেন? একাধিক ব্যবহারকারী হবে। একই সময়ে একাধিক ব্যবহারকারী, একই সময়ে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারবে, একই সময়ে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারবে। সো দ্যাট ইট ইজ কল্ড অ্যাজ মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। কেমন বলেন? বোঝা গেল কি না? এইটুকু বোঝা গেল কি না? একসাথে একই সময়ে একাধিক ব্যবহারকারী যখন ব্যবহার করতে পারে তাদের নামে মাল্টিটাস্কিং বা মাল্টি ইউজার। কেমন? মাল্টি ইউজারও বলা যেতে পারে, মাল্টি ইউজারও বলা যেতে পারে। তাইলে এটা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটর। এই মাল্টিটাস্কিং অপারেটর আমাদের আরো কিছু এক্সাম্পল পড়া লাগবে। হ্যাঁ, মাল্টি ইউজার মাল্টিটাস্কিং কিছু এক্সাম্পল পড়া লাগবে। এর আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ বিভিন্ন 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 প্রতীক বা বিভিন্ন আইকন বা সিম্বল ব্যবহার করে কাজ করা যাবে। কেমন? মাল্টি ইউজার একসাথে বললাম, অনেকগুলো মানুষ একই সাথে ইউজ করতে পারবে। তাহলে মাল্টি ইউজার, মাল্টিটাস্কিং, আর একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মিনস আইকন এবং যখন গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে যখন কমেন্ট দেওয়া হয়, চিত্র বা গ্রাফিক্স বা আইকনের মাধ্যমে যখন কমেন্ট দিয়ে কাজ করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। উইন্ডোজের ক্ষেত্রে এটাও সত্য, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দ্যাট ইজ চিত্র বা গ্রাফিক্স বা আইকনের মাধ্যমে কমেন্ট দিয়ে কাজ করা যায়। এবং মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম দ্যাট মিনস অ্যাট এ টাইম more than one person can use this operating system। এরকম মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, এইরকম মাল্টি টাস্কিং বা মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম আরো কয়েকটা আছে। আমরা একটু উদাহরণগুলো লিখে নিব। কেমন? আমরা একটু উদাহরণগুলো লিখে নেব।
এই মাল্টি ইউজার মাল্টিটাস্কিং একটা আছে হচ্ছে লিনাক্স, লিনাক্স একটা আছে লিনাক্স, আর একটা আছে লিনাক্স ইউনিক্স, ইউনিক্স ইউনিক্স আর একবার বলছি ইউনিক্স লিনাক্স, আর একটা আছে ইউনিক্স। আর অপারেটিং সিস্টেমের মধ্যে কারা আছে একটু লিখে নেব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এখান থেকে। উইন্ডোজ এনটি সার্ভার, উইন্ডোজ এনটি সার্ভার, উইন্ডোজ এনটি সার্ভার, উইন্ডোজ এনটি সার্ভার। একটু খেয়াল করেন, আমি যদি একটু রিভিশন দিয়ে দেই কি হচ্ছে ঘটনাটা। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? দিস ইজ এ মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং মিক্স at a time more than one person or user can use it, so that it is also known as multi user। যেহেতু at a time এ একের অধিক লোক ব্যবহার করতে পারে, মাল্টি ইউজার। why graphical user interface? কেন? কারণ চিত্র বা গ্রাফিক্সের মাধ্যমেও বা আইকনের মাধ্যমেও কমেন্ট দিয়ে এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে আপনি আপনার কাজ করতে পারবেন। এরকম মাল্টি ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের কয়েকটা উদাহরণ দিলাম, যেগুলো প্রত্যেকবার বিসিএস পরীক্ষায় রিপিটেডলি আসছে। লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ এনটি সার্ভার। কেমন? সাইফ মাহমুদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। তাসমিনা জান্নাত, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। আরিফ খান, ওকে। শাহাদত রাকিব, কেমন আছো ভাই আমার? হ্যাঁ, একটু নোট ডাউন করে নেব, একটু নোট নিব। হ্যাঁ, আমরা যেন ওই শুধুমাত্র দাগ দিয়ে চলে না যায়, একটু নোট নিব। আমি কথা দিচ্ছি যে এই সমস্ত টপিক অর্থাৎ বাসা কোশ্চেন, একদম যে কোশ্চেনগুলো রিপিটেডলি আসছে সেই টাইপসের কোশ্চেনগুলোই সিলেক্ট করেছি। ওই টপিকগুলোর রিলেভেন্ট ইনফরমেশনগুলো দিয়ে দিব। যদি আপনি একটু টুকে নেন, ইট উইল হেল্প ইউ আ লট। কেমন সবাই? হ্যাঁ, এনটি সার্ভার, ওকে। সঞ্জিতা পুতুল, ওয়ালাইকুম আসসালাম। আছে আলহামদুলিল্লাহ। বাংলা কথন, খোরশেদ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। একটু ক্লাসটা সবাই শেয়ার, এখনো যারা করিনি ভাই আমার, একটু ক্লাসটা শেয়ার করে দিব। নিজেরা উপকৃত হব, অন্যদের উপকার করতে সাহায্য করব। কেমন? চলেন, নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম? এক্সিলেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা গত 3-4টা বিসিএস এ বারবার আসছে যে হুইচ ওয়ান ইজ দ্য ফাস্টেস্ট মেমোরি, কোনটা সব থেকে দ্রুত গতির মেমোরি, একটু বলে দেন। আপনারা এবার আনসার আমি দেখতে চাই। দ্রুত গতির মেমোরি কাকে বোঝায়? যার এক্সেস টাইম কম, অর্থাৎ কোনো একটা ফাংশন প্লে করার জন্য এক্সেস টাইম অর্থাৎ সেই সময়টা যার কম লাগে সে বেশি ফাস্টার। তার মানে দোজ হু হ্যাজ, কি বলা যায়, এক্সেস টাইমটা লিমিট, যার এক্সেস টাইমটা কম সে বেশি ফাস্টার। এখানে আমরা দেখতেছি র্যাম আছে, এখানে হার্ড ডিস্ক আছে, রম আছে, রেজিস্টার আছে। হুইচ ওয়ান শুড বি দ্য অ্যান্সার? প্লিজ লেট মি নো বাই ইউর কমেন্ট। বলেন। বিট, থ্যাংক ইউ সো মাচ। ফজলে রাব্বি, ওয়ালাইকুম আসসালাম। একটু ফজলে রাব্বি ভাই একটু নিজ দায়িত্বে ক্লাসগুলো শেয়ার করে দিব। বিট একটু শেয়ার করে দিব বিট। হ্যাঁ, সেতু সরকার, তাসমিনা জান্নাত, এরা তো একদম বস। সবাই একটু ক্লাসগুলো শেয়ার করে দিব। আপনাদের শেয়ার দেখে বোঝা যাবে আপনারা ক্লাসগুলো চাচ্ছেন কি চাচ্ছেন না। ঠিক আছে? সামনের পরীক্ষাগুলোতে অবশ্যই কাজে দিবে, কারণ যে জীবনে কোনো পরীক্ষা দিবে না একবার হলেও বিসিএস দেয়। সো দ্যাট বিসিএস এ 15 মার্কস আছে কম্পিউটারে। আমি কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়িয়ে দিব, দেখবেন ওই টাইপের টপিক থেকেই আসছে। আনসার দেখতে চাই, ওকে। অনেকেই, ইসমাইল হোসেন বাপ্পি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বাপ্পি। একটু ক্লাসটা শেয়ার করব। শামীম রেজা রেজিস্ট্রার, থ্যাংক ইউ সো মাচ শামীম রেজা। সেতু সরকার, রাকিব, এক্সিলেন্ট। হ্যাঁ, একটু ক্লাসটা শেয়ার করে দিব যে, ওকে। হ্যাঁ, সব থেকে ফাস্টেস্ট মেমোরি হচ্ছে আমাদের রেজিস্টার। কিন্তু প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তো অনেক টাইপের মেমোরি আছে। আমি যদি ক্রম করি, স্পিডের কম করি, হ্যাঁ স্পিডের ক্রম করি, তাহলে কেমন হবে? তাহলে হবে, প্রথমে হবে রেজিস্টার গ্রেটার দেন ক্যাশ মেমোরি গ্রেটার দেন র্যাম, হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস
ক্যাশ মেমোরি গ্রেটার দ্যান র্যাম। র্যাম আবার কার থেকে বেশি? সেকেন্ডারি মেমোরি থেকে। সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক থেকে, ম্যাগনেটিক ডিস্ক থেকে বেশি ফাস্টার। ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক টেপ থেকে বেশি ফাস্টার। তাহলে আমরা একটু এইটা নোট নিয়ে নিব। এইটা যদি আমার জানা থাকে তাহলে আল্লাহর রহমতে এইখান থেকে যত কঠিন কোশ্চেনই হোক না কেন আপনি পারবেন। গত 5টা বিসিএস এ র্যান্ডমলি এই মেমোরির স্পিড থেকে প্রশ্ন আসছে, একটু দয়া করে লিখে নেব। রেজিস্টারের স্পিড সব থেকে বেশি, তারপর ক্যাশ, তারপর র্যাম, তারপর সেকেন্ডারি মেমোরি অ্যান্ড লাস্ট ওয়ান ম্যাগনেটিক টেপ। একটু লিখে নিব সবাই। মাসুমা আফরিন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সেতু সরকার, থ্যাংক ইউ। রাকিব, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। একটু ক্লাসগুলো শেয়ার করলে আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, এত সুন্দর ক্লাস নিচ্ছি কিন্তু উপস্থিতি দেখে মনে হয় না। হ্যাঁ, এত ভালো মানের ক্লাস নিচ্ছি কিন্তু আপনাদের উপস্থিতি দেখে এটা গেস করা যায় না। সুতরাং উই নিড ইউর কোঅপারেশন, উই নিড ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন সো দ্যাট আপনাদের ফ্রেন্ডসরা সহ সবাই মিলে যেন আমরা দেখতে পারি। সবাই একটু শেয়ার করে দেব, কেমন? হ্যাঁ রাকিব, ওকে, ঠিক আছে, ঠিক আছে, এক্সিলেন্ট। রেজিস্টার সব থেকে বেশি, দেন আসে হচ্ছে ক্যাশ, দেন আসে কে র্যাম, তারপর সেকেন্ডারি মেমোরি অ্যান্ড লাস্ট ওয়ান ম্যাগনেটিক টেপ। লিখা ডান? লিখা ডান হলে চলেন পরের প্রশ্নেতে একটু চলে যায়। বলছে নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় বা কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না? মানে একটু বুঝেন কম্পিউটার কিভাবে কাজ করে। কম্পিউটার ইনস্ট্রাকশন দেওয়ার পর তারা প্রসেস করে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেস করে তারপরে যে আউটপুটটা দেওয়া দরকার আউটপুট দেয়। এর মধ্যে অনেকগুলো ফাংশনস হয়। তো অনেক ফাংশনসের মধ্যে কম্পিউটারে তো বিভিন্ন সফটওয়্যার এবং হার্ডওয়্যার থাকে। তো এখানে কিছু সফটওয়্যার হার্ডওয়্যারের নাম দেওয়া আছে, তাদের মধ্যে বলছে কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না। হুইচ ওয়ান হ্যাজ নো ইম্প্যাক্ট অন কম্পিউটার পারফরমেন্স। আর রাজিয়া সুলতানা, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব, শেয়ার করে দিব। আর একবার বলছি যারা এখনো আমরা দেখছি একটু শেয়ার করে দিব। থ্যাংক ইউ সো মাচ, বন্ধুদের মেনশন করবে। ওকে ওকে, বলেন আনসার দেন। কর্মক্ষমতায় কোনো ভূমিকা নাই, একটু আনসার দিব সবাই প্লিজ। সাইজ অফ রম, মেঘলা আকাশ, মেঘলা আকাশ আপনি ক্লাসটা শেয়ার দেন না কেন? একটু ক্লাসটা শেয়ার দিয়ে লিখে দেন শেয়ার ডান, কেমন? থ্যাংক ইউ সো মাচ। রম, নট অনলি রম, আমাদের বলতে হবে সাইজ অফ রম, কেমন? একটু খেয়াল করেন, এই যে র্যাম একটু আগেই দেখলাম র্যামের স্পিড বাড়াতে সাহায্য করে, র্যাম স্পিড বাড়াতে সাহায্য করে, স্পিড বাড়াতে হেল্প করে। এই জন্য এক্সট্রা আপনারা এসএসডি কার্ড লাগিয়ে নেন যখন স্পিড কমে যায়। হ্যাঁ, তাহলে র্যামের ভূমিকা অবশ্যই আছে, এটা হবে না। বলছে ভূমিকা রাখে না। সাইজ অফ রম, সাইজ অফ রম, রম মানে কি? রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। রম মানে কি? রিড অনলি মেমোরি। অর্থাৎ রম এমন একটা বস্তু যেটা শুধুমাত্র পড়তে সাহায্য করে, শুধুমাত্র পড়তে সাহায্য করে, কোনো কর্মক্ষমতা দেওয়াতে তার বিশেষ কোনো ভূমিকা নেই। সাইজ অফ দ্য ক্যাশ মেমোরি, অবশ্যই এটা আরো স্পিড বাড়ায়, স্পিড বাড়ায়, এটা আরো বেশি স্পিড বাড়ায়। সাইজ অফ রেজিস্টার, এটা তো সব থেকে বেশি স্পিড বাড়ায়। হ্যাঁ, এটা সব থেকে বেশি স্পিড বাড়ায়। সুতরাং র্যামও স্পিড বাড়ায়, সাইজ মেমোরিও স্পিড, ক্যাশ মেমোরিও স্পিড বাড়ায়, রেজিস্টারও স্পিড বাড়ায়। ভূমিকা রাখবে না তাহলে কোনটা স্যার? সাইজ অফ রম। রম শুধু পড়তে সাহায্য করবে, কোনো সংযোজন বিয়োজন বা কারেকশন করতে রমের কোনো ভূমিকা নাই। দ্যাট ইজ ওয়াই এর কোনো এক্সট্রা পারফরম্যান্স নাই। বোঝা গেল? শুধু পড়তে সাহায্য করবে। হ্যাঁ, শুধু পড়তে সাহায্য করবে। বিট, থ্যাংক ইউ সো মাচ। রিড অনলি মেমোরি। হ্যাঁ, সবাই একটু ভালোবাসা দিয়ে দেই, যারা এখনো ভালোবাসা দেয়নি একটু ভালোবাসা দিয়ে দিব।
হ্যাঁ, মানসুর আফরিন একটু ক্লাসটা শেয়ার করে দিতে বলছি, বিদ একটু ক্লাসটা শেয়ার করে দিতে বলেছি, জেমি, সবাই এটা নিজ দায়িত্বে একটু ক্লাসটা শেয়ার করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কি বললাম, নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় ভূমিকা রাখে না? সাইজ অফ রম, as ROM only used in the case of read only memory. On the other hand, size of RAM এর সাইজ বাড়লে জায়গা বাড়ে, স্পিড বাড়ে। ক্যাশ মেমোরি, এটা তো স্পিড বাড়াইতে দারুণ ভূমিকা রাখে। সাইজ অফ রেজিস্টার, একটু আগে দেখলাম রেজিস্টারের স্পিড সব থেকে বেশি, অর্থাৎ এইগুলো পারফরমেন্স দেয়। আর সাইজ অফ রম শুধু পড়তে সাহায্য করে, কোনো পারফরমেন্স দিতে সাহায্য করে না। আপনি বলতে পারেন যেহেতু এটা শুধু পড়তে সাহায্য করে, কোনো সংযোজন, বিয়োজন বা কারেকশন করতে পারে না, বা এইগুলোতে কোনো ভূমিকা নেই। বোঝা গেল? ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এইটা পরে আসবো, 4 নাম্বারটা পরে আসবো, আমরা 5 নাম্বারটা থেকে ঘুরে আসি একটু, ওইটা আমরা পরে একদম করাই দিব। একটু অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস, আইকন, এই যে একটু আগেই বললাম, সিম্বলস, আইকন অথবা ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণীর কাজকে নির্দেশ করে? কমান্ড লাইন ইন্টারফেস না, এটা কমেন্ট দিবে না, কমেন্ট দিবে কিসের মাধ্যমে? সিম্বল, আইকনের মাধ্যমে। এই যে উত্তর পেয়ে গেছি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই অপারেটিং সিস্টেমটা কি করে? চিত্র বা গ্রাফিক্সের মাধ্যমে, চিত্র বা গ্রাফিক্স বা বিভিন্ন আইকনের মাধ্যমে কমেন্ট দেয়, বিভিন্ন আইকনের মাধ্যমে কমেন্ট ক্রিয়েট করে। দ্যাট ইজ ওয়াই যখন একটা ব্যক্তি বিভিন্ন সিম্বল, আইকন অথবা ভিজুয়াল মেটাফর ইউজ করবে, দেন এগেইন ইট শুড বি আনসার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এইখানে কি হয়? চিত্র বা গ্রাফিক্স বা আইকনের মাধ্যমে কমেন্ট ক্রিয়েট করা হয়। বুঝতে পেরেছি? ওকে, শাহিন ওয়াহিদ, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। মানসুরা আফরিন, মেঘলা আকাশ, ওকে। শাহাদত রাকিব, এক্সিলেন্ট। সেতু সরকার, এক্সিলেন্ট। ওকে গায়েজ, একটু আই নিড ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন গায়েজ, একটু আপনারা ক্লাসটা ছড়িয়ে দিন। আমি চাই বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের এই ক্লাসগুলো ছড়িয়ে পড়ুক। এই ক্লাসের মাধ্যমে শুধুমাত্র প্রশ্ন সলভ হচ্ছে না, বেসিক যে কনসেপ্ট আছে টপিক ওয়াইজ, সেটাও আমরা সলিউশন করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, রিক্তা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। একটু নুরুল আনসার আল মামুন, আইসিটি আর সায়েন্সের বেশি ক্লাস চাই স্যার। দিব, কিন্তু আপনাদের একটু শেয়ার দিতে হবে বেশি বেশি, বন্ধুদের একটু মেনশন করতে হবে, না দিব, সমস্যা নেই। ওকে, আনোয়ার হোসেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, চলো পরের কোশ্চেনটা যাই, দেখতে চাই আমরা পরের কোশ্চেনে কি আছে। বলছে কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক? 1 নাম্বার, এটি ইন্টারপ্রেটারের চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে না। কম্পাইলার জিনিসটাকে, এইটা নিয়ে আগে একটু পড়ে নেই। কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম যেটা বিভিন্ন সোর্স প্রোগ্রামকে অনুবাদ করে দেয়। কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম যেটা বিভিন্ন সোর্স প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে কি করে? কনভার্ট করে। সোর্স প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে কনভার্ট করে। সোর্স প্রোগ্রাম থেকে মেশিন প্রোগ্রামে কনভার্ট করে। তখন কি করতে পারে? এই কম্পাইলার পড়তে পারে। আমি স্টুডেন্টদের বলি এই কম্পাইলারটা মনে রাখবো কমপ্লিট মানে পরিপূর্ণ। কম্পাইলার কি করে? একসাথে টোটালটা অনুবাদ করে দেয়, একসাথে এই যে একেবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে দেয়।
কম্পাইলার। তাহলে কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম, যারা কিনা অনুবাদক প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে কনভার্ট করে এবং একসাথে পুরো প্রোগ্রামকে অনুবাদ করে দেয়। এই কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি? ইন্টারপ্রেটার ভেঙে 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 অনুবাদ করে, ভেঙে ভেঙে অনুবাদ করে, এই জন্য সময় বেশি লাগে, এই জন্য সময় বেশি লাগে, ভেঙে ভেঙে অনুবাদ করে। দ্যাট ইজ ওয়াই ইন্টারপ্রেটারের সময় বেশি লাগে। অ্যাজ ইন্টারপ্রেটার কি করে? ট্রান্সলেট দ্য সোর্স প্রোগ্রাম কি ডিভিজিবল রুল, ভেঙে ভেঙে, সো দ্যাট ইট টেক্স লার্জার টাইম, ইট টেক্স মোর টাইম, সময় বেশি নেয়, ভেঙে ভেঙে যেহেতু অনুবাদ করে সময় বেশি নেয়। অন দ্য আদার হ্যান্ড, ইন কেস অফ কম্পাইলার, এই ইটস অলসো এ অনুবাদক প্রোগ্রাম, যেটা কি করে? সোর্স প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে কনভার্ট করে, আর যেটা পুরোপুরি মেশিন প্রোগ্রামটা পুরোপুরি একসাথে টোটাল ঘটনাটাকে অনুবাদ করে দেয়। দ্যাট ইজ ওয়াই এর সময় কম লাগে, সময় কম লাগে। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, সবাই বলি, ওকে, সবাই বলি, সবাই বলে দেই বুঝেছি কিনা, একটু বলে দেই তো, একটু বলে দেই বুঝেছি কিনা, একটু সবাই বলে দেই তো একটু বুঝেছি কিনা। এটার আনসার তাহলে কি হবে? কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম, কমপ্লিট শব্দটা দিয়ে এটার টেকনিকে মনে রাখবো, যেটা একটি প্রোগ্রামকে পুরোপুরি একসাথে একবারে কি করে ফেলে? অনুবাদ করে, একবারে অনুবাদ করে। ওকে, সবাই বলে বুঝেছি কিনা? বুঝেছি, হ্যাঁ, সঞ্জিতা পুতুল, থ্যাংক ইউ সো মাচ, বুঝেছি। একটু বলেন বুঝেছি কিনা, বুঝিয়া থাকলে একটু শেয়ার করে দিব, যারা এখনো শেয়ার করেনি একটু শেয়ার করে দিব। চলেন পরের কোশ্চেন। নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়, একটু দেখতে চাই, দেখি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়, ফেসবুক অফকোর্স, টুইটার বা বর্তমান নাম এক্স অফকোর্স, ইনস্টাগ্রাম অফকোর্স, গুগল, গুগল তো সার্চ ইঞ্জিন না, গুগল সার্চ ইঞ্জিন। তাহলে গুগল কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়? তাহলে হচ্ছে গুগল হবে অ্যান্সার। তাহলে আমরা আরো কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উদাহরণ দেখে নিব, আমরা আরো কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উদাহরণ দেখে নিব। এক নাম্বার, এক্স বা টুইটার, এক্স বা টুইটার, এক্স বা টুইটার কি করে এরা স্যার? এরা আপডেট দেয়, নিউজ দেয়, এরা আপডেট, রিয়েল টাইম আপডেট দেয়, রিয়েল টাইম আপডেট, রিয়েল টাইম আপডেটস প্রোভাইড করে, নিউজ প্রোভাইড করে। আর একটা ফাংশনস আছে পাবলিক কনভারসেশন, পাবলিক কনভারসেশন, এটা লাগবে না আমাদের। দুই নাম্বার আরো কিছু পড়বো, লিঙ্কডইন, 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 লিঙ্কডইন কিসে? প্রফেশনাল নেটওয়ার্ক, প্রফেশনাল নেটওয়ার্কিং এ ব্যবহৃত হয়, প্রফেশনাল নেটওয়ার্ক, প্রফেশনাল নেটওয়ার্কিং এ ব্যবহৃত হয় লিঙ্কডইন, ভেরি ইম্পর্টেন্ট। যারা প্রাইভেট চাকরি করতে চান লিঙ্কডইনে প্রোফাইল খুলবেন, কেমন? আর একটা জব সার্চিং এও ব্যবহৃত হয়। এখন এখন নাওয়েডেজ অনেক ভালো ভালো কোম্পানি লিঙ্কডইনে প্রোফাইল খোঁজে, জব সার্চিং এ ব্যবহৃত হয়, কেমন? পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট, আর একটা আছে পিন্টারেস্ট, পিন্টারেস্ট, আর একটা আছে স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাট, আর একটা আছে রিডিট, আর একটা আছে রিডিট, এটা কমিউনিটি ফোরামস ব্যবহার করে, কমিউনিটি ফোরাম, বিভিন্ন কমিউনিটি ফোরাম আছে, কমিউনিটি ফোরাম, এরা রিডিট ব্যবহার করে, কেমন? আর একটা আছে উইচ্যাট বা ডুইন, উইচ্যাট বা ডুইন, উইচ্যাট বা ডুইন,
ডুইনটা কি স্যার? চীনের টিকটকের, এই যে টিকটকও আছে এখানে, কিন্তু টিকটকও আছে, টিকটকও, টিকটক, হ্যাঁ, এইটা হচ্ছে চীনের, ডুইনটা হচ্ছে চীনের টিকটকের বিকল্প ভার্সন, ডুইনটা হচ্ছে চীনের টিকটকের বিকল্প ভার্সন। লিখেছি সবাই? লিখে নিব। খোরশেদ স্যার, আপনার ছাত্রছাত্রীরা আপনাকে চাচ্ছে দয়া করে দ্রুত ক্লাস নেন। এই ভালোবাসা, এই ভালোবাসা, এই ভালোবাসা ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া একটা পরম সৌভাগ্যের বিষয়। ছাত্রছাত্রীরা আপনার ক্লাস চাই, আপনি দ্রুত ক্লাস দেন খোরশেদ স্যার। আর যেদিন ক্লাস দিবেন ওই দিন আমার জন্য স্পেশাল ট্রিট নিয়ে আসবেন, কেমন? বলেন। লেখা হয়েছে সবার? লেখা হয়েছে? তাহলে কি বললাম? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়, গুগল, আরো কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, টুইটার বা এক্স, ইনস্টাগ্রাম তো আছেই, লিঙ্কডইন, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, রেডিট। রেডিট কোথায়? কমিউনিটি ফোরাম। উইচ্যাট বা ডুইন এটা চীনে। আর টুইটার রিয়েল টাইম নিউজ দিতে, বা লিঙ্কডইনটা এখন খুব বেশি কর্পোরেট জগতে চলে, প্রফেশনাল নেটওয়ার্কিং এবং জব সার্চিং এ। আই গেস ইউ ডিড দ্য নোট। আপনি অবশ্যই নোটটা করেছেন। পরের কোশ্চেন, সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায়? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এরা কি করে? প্যাকেট আকারে, প্যাকেট প্যাকেট ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে নেটওয়ার্ক প্রোভাইড করে, হ্যাঁ, নেটওয়ার্কিং প্রোভাইড করে। জিপিআরএস, জিপিআরএস, জিপিআর, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এটা কি করে? এরা সাধারণত প্যাকেট রেডিও সার্ভিস নামেও পরিচিত। এরা সাধারণত সাধারণ প্যাকেট রেডিও সার্ভিস নামেও পরিচিত। সাধারণ প্যাকেট রেডিও সার্ভিস নামেও পরিচিত। বাংলায় যদি আসে এইভাবে আসবে, সাধারণ প্যাকেট রেডিও সার্ভিস, সাধারণ প্যাকেট রেডিও সার্ভিস, সাধারণ প্যাকেট রেডিও সার্ভিস নামেও পরিচিত, সাধারণ প্যাকেট রেডিও সার্ভিস নামেও পরিচিত। এরা কি করে স্যার? এরা অলওয়েজ অন থাকে, অলওয়েজ অন থিওরিতে কাজ করে, অলওয়েজ অন থিওরিতে কাজ করে, সর্বদা চালু, অসর্বদা চালু, সর্বদা চালু, সর্বদা, সর্বদা চালু থিওরিতে কাজ করে, অলওয়েজ অন, সর্বদা চালু থিওরিতে কাজ করে মোবাইলে নেটওয়ার্কিং দেয়। এটা অবশ্য 2G, এটা অবশ্য 2G, 2G, হ্যাঁ, 2G স্টাইলে কাজ করে। এটা অবশ্য 2G স্টাইলে কাজ করে। আরেকটা তথ্য আছে 115 কিলোবাইট পার সেকেন্ড। এটা হচ্ছে তথ্য স্থানান্তর করে 115 কিলোবাইট পার সেকেন্ড। ওকে, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। অনেকেই খোরশেদ স্যার থ্যাংক ইউ দিয়ে লাভ নাই। নাজিয়া আক্তার রাত্রি, ওয়ালাইকুম আসসালাম, আছি, আপনি কেমন আছেন? একটু ধূপধাপ ক্লাসটা শেয়ার করে দেন। এখন যারা নতুন দেখছেন এখনো ক্লাসটা শেয়ার করেননি, মানসুর আফরিন, সবাই আমি দেখব কে কে ক্লাস শেয়ার করেছেন। ক্লাস শেয়ার যারা করেন না তাদের সাথে আমার একটা বড় ধরনের কি হয়ে যাবে? কি হয়ে যাবে বলেন? ওকে, তাহলে সেলুলার ডাটা নেটওয়ার্কিং এ জিপিআরএস কি করে? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, প্যাকেট আকারে নেটওয়ার্কিং প্রোভাইড করে, আর অলওয়েজ অন স্টাইলে, সর্বদা চালু স্টাইলে কাজ করে। 2G প্যারামিটার, আরেকটা বললাম 115 কিলোবাইট পার সেকেন্ড তথ্য স্থানান্তর করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, চলেন পরের প্রশ্ন। বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়? দেখি কারা পারে, দেখি আনসার দেখি। সঞ্জিতা পুতুল, থ্যাংক ইউ, সুমাই আন্নিকা, থ্যাংক ইউ সো মাচ। একটু ক্লাসটা শেয়ার দিব আন্নিকা, আর একটু নোট নিব, তাহলে এইগুলো থেকেই সামনের দিনগুলোতে ইনশাল্লাহ কমন পড়ে যাবে, কেমন? ওকে, নেক্সট ওয়ান, সবাই বলেন এটার আনসার কি হবে? বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়? অ্যান্টিভাইরাস, ডিজিটাল সিগনেচার, এনক্রিপশন অ্যান্ড ফায়ার ও আল।
সবাই বলেন, দেখতে চাই নিরাপত্তার স্বার্থে কোনটি ব্যবহৃত হয়? দেখতে চাই, শুনতে চাই সবার। হ্যাঁ, শাহাদত রাকিব, এই প্রথম আপনি একটা ভুল অ্যান্সার দিলেন। রাকিব আরেকটু চিন্তা করেন। বড় ধরনের মারহাবা, হ্যাঁ মারহাবা, মারামারি বেঁধে যাবে না। সোমাইয়ান নিকা, এনক্রিপশন, আরেকটু চিন্তা করেন। শাউন হোসেন, বলেন কি আনসার হবে? আনসার দেন সবাই, সবাই আনসার দেন। আপনাদের রেসপন্স খুবই খারাপ, প্রেজেন্সও খুবই খারাপ। নাজিয়া আক্তার, ওকে। এই তো একটু আনকমন প্রশ্ন দিলেই আর 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 অবস্থা কাজ করে না। আমরা ব্যাখ্যা সহ পড়ব, কেমন? বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়? ফায়ারওয়াল ব্যবহৃত হয়, ফায়ারওয়াল ব্যবহৃত হয়। কেন? ব্যাখ্যা দিচ্ছি। ফায়ারওয়াল কি জিনিস? একটা নিরাপত্তা 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 ব্যবস্থা, নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা, নেটওয়ার্ক নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা, নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা, নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা, নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা। এরা কি করে? আগে থেকেই নির্ধারিত কিছু নিয়ম ফলো করে ইনকামিং ইনকামিং এবং আউটগোয়িং ইনকামিং এবং আউটগোয়িং ইনকামিং এবং আউটগোয়িং ইনকামিং এবং আউটগোয়িং আউটগোয়িং ডাটা বা ট্রাফিক পর্যবেক্ষণ করে। ইনকামিং এবং আউটগোয়িং ডেটা ট্রাফিক পর্যবেক্ষণ করে, ডাটা ট্রাফিক পর্যবেক্ষণ করে, ডাটা ট্রাফিক পর্যবেক্ষণ করে, পর্যবেক্ষণ করে। যদি আপনার আপনার ইনস্ট্রুমেন্টের জন্য ওইটা ভালো হয় রিসিভ করবে, খারাপ হলে বাধা দিবে। তাহলে বাধার প্রাচীর তৈরি করে, বাধার প্রাচীর তৈরি করে, যাতে করে কোনো আনওয়ান্টেড ক্ষতিকারক কোনো বস্তু তাকে ক্ষতি না করে। যেমন এই ক্ষতিকারক বস্তুর নাম কি? এগুলো আপনারা জানেন। ভাইরাস, ভাইরাস আছে, ম্যালওয়্যার আছে, যেগুলো আপনার ডিভাইসের সমস্যা সৃষ্টি করতে পারে। এরা কি করে? এই ফায়ারওয়াল নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা, যেটা পূর্ব নির্ধারিত স্টাইলে বা সংকেত অনুযায়ী ইনকামিং এবং আউটগোয়িং ডেটা ট্রাফিক পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিবে তাকে ঢুকতে দিবে না দিবে না। হ্যাঁ, এইরকম ভালো হলে দিবে, খারাপ হলে দিবে না। বোঝা গেল কিনা বলেন? সাইবার আক্রমণ থেকে সুরক্ষা দিবে, 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 সাইবার আক্রমণ থেকে সুরক্ষা দিবে। বোঝা গেল কিনা বলেন? বোঝা গেছে? ওকে, হাসি মধু নমস্কার। হ্যাঁ, শেয়ার ডান। এই আপনাকে বলছি একটু দ্রুত মনোযোগ দেন, কেমন? চলেন পরের কোশ্চেনে যাই। বলছে কোনটি সার্চ ইঞ্জিন নয়? চলেন দেখি। হুইচ ওয়ান ইজ নট আ সার্চ ইঞ্জিন? হুইচ ওয়ান ইজ নট আ সার্চ ইঞ্জিন? দেখতে চাই কারা কারা পারে এই কোশ্চেনটা। ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, প্রত্যেকবার এখান থেকে কোশ্চেন আসে। হুইচ ওয়ান ইজ নট এ সার্চ ইঞ্জিন? কোনটি সার্চ ইঞ্জিন নয়? বিং, গুগল, ইয়াহু, সাফারি। বলেন, সবার আনসার দেখতে চাই। সার্চ ইঞ্জিন জিনিসটা কি? সার্চ ইঞ্জিন জিনিসটা যারা ওয়েবসাইটগুলোকে আয়ত্তে রাখে, যাতে করে আপনি কোনো একটা শব্দ লিখে সার্চ দিলেই আপনাকে বের করে দিতে পারে। সার্চ ইঞ্জিন জিনিসটা কি? যারা ওয়েবসাইটগুলোকে নিজেদের আয়ত্তে রাখে, আপনি যে কোনো একটা শব্দ ওই রিলেভেন্ট শব্দ লিখে সার্চ দিলে যেন ও আপনাকে মুখের উপর দিতে পারে, এরাই হচ্ছে সার্চ ইঞ্জিন। আনসার কি হবে একটু বলি, এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
সাফারি স্যার নিচের লেখাগুলো দেখা যায় না, কেন দেখা যায় না? দেখা যায় তো। রাবিয়া খাতুন, শামিমা ফেরদৌস, রিক্তা ডি, ওকে। নাজিয়া খাতুন রাত্রি সি, রাবিয়া সি, না। সার্চ ইঞ্জিন নয়, সার্চ ইঞ্জিন নয়, প্রশ্নটা বুঝবেন কোনটি সার্চ ইঞ্জিন নয়, প্রশ্নটা বুঝবেন কোনটি সার্চ ইঞ্জিন নয়। তাহলে সার্চ ইঞ্জিন কারা? যারা ওয়েবসাইটগুলোকে খুঁজতে সাহায্য করে, ওয়েবসাইটগুলোকে খুঁজতে সাহায্য করে, ওয়েবসাইটগুলিকে খুঁজে বের করতে সাহায্য করে, ওয়েবসাইটগুলোকে খুঁজতে সাহায্য করে। এই যে খুঁজতে, তার মানে সার্চ, হ্যাঁ, খুঁজতে সাহায্য করে, ওয়েবসাইটগুলোকে খুঁজতে সাহায্য করে। কেমন? হ্যাঁ। বিং, না এটা তো একটু আগে দেখলাম। গুগল একটু আগে দেখলাম, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। তাহলে আনসার শুড বি সাফারি, সাফারি না, হ্যাঁ সাফারি। সার্চ ইঞ্জিন নয়, সাফারি। হ্যাঁ সার্চ ইঞ্জিন নয়, সাফারি। এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। সাফারির কি? ওয়েব ব্রাউজার, যেগুলো দিয়ে আমরা ব্রাউজ করি, ওয়েব ব্রাউজার। বা এর আরেক নাম কি বলেন? ওয়েব ব্রাউজার, বা এর আরেক নাম কি? ইন্টারনেট বা ইন্টারনেট ওয়েব ব্রাউজার। সাফারির সাথে কারা আছে? ইন্টারনেট এক্সপ্লোরার আছে, গুগল ক্রোম আছে, অপেরা আছে। এই যে অপেরা আছে, এর সাথে আরেকটা এরকম ওয়েব ব্রাউজার। তারপর আছে কি? গুগল ক্রোম আছে, গুগল ক্রোম, গুগল ক্রোম আছে, গুগল ক্রোম আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, ইন্টারনেট ইন্টারনেট এক্সপ্লোরার, এক্সপ্লোরার আছে। এগুলোকে বলে ওয়েব ব্রাউজার। সাফারি, অপেরা, গুগল ক্রোম, এগুলোকে বলে ওয়েব ব্রাউজার। আমাদের বলছে সার্চ ইঞ্জিন নয়, সার্চ ইঞ্জিন নয়, এটা সার্চ ইঞ্জিন, এটা সার্চ ইঞ্জিন, এটা সার্চ ইঞ্জিন। তাহলে সার্চ ইঞ্জিন নয় কোনটা? সাফারি। সাফারি ইজ এ ওয়েব ব্রাউজার। হ্যাঁ, অপেরা আছে, গুগল ক্রোম আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে। সার্চ ইঞ্জিন তাহলে কি করে? সার্চ ইঞ্জিন ওয়েবসাইট খুঁজে বের করতে সাহায্য করে। কিছু জনপ্রিয় ওয়েব সার্চ ইঞ্জিনের নাম আমরা একটু লিখে নিব। জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম, কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম, গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিনের নাম লিখে নিব। এগুলো পরীক্ষাতে আসছে অনেকবার। এক নাম্বার গুগল, এক নাম্বার গুগল মামা। এরা কি করে? সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত, সবথেকে জনপ্রিয়, সবথেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত, বহুল ব্যবহৃত, সবথেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। 2 নাম্বার সার্চ ইঞ্জিন মাইক্রোসফট বিং, মাইক্রোসফট বিং, মাইক্রোসফট বিং। 3 নাম্বার সার্চ ইঞ্জিন কে ভাই? ইয়াহু, ইয়াহু, এটা সবথেকে পুরাতনের মধ্যে একটা। 4 নাম্বার সার্চ ইঞ্জিন ডাক ডাক গো, ডাক ডাক গো, ডাক ডাক গো, ডাক ডাক গো। এটা কি করে? এটা গোপনীয়তাকে গুরুত্ব দেয়, এটা গোপনীয়তা রক্ষা করে, গোপনীয়তাকে গুরুত্ব দেয়, গোপনীয়তা রক্ষা করে। এইটার একটি স্পেশাল ফিচার, ডাক ডাক গো গোপনীয়তা রক্ষা করে। 5 নাম্বার ইয়ানডেক্স, এটা হচ্ছে রাশিয়ান ভিত্তিক। ইয়ানডেক্স, ইয়ানডেক্স, ইয়ানডেক্স এটা রাশিয়ান, ইয়ানডেক্স এটা হচ্ছে রাশিয়ান, এটা হচ্ছে রাশিয়ান সার্চ ইঞ্জিন। 6 নাম্বার আছে ax.com, ax.com, ax.com এটা প্রশ্ন ভিত্তিক অনুসন্ধানে কাজে দেয়, প্রশ্ন ভিত্তিক অনুসন্ধান, প্রশ্ন ভিত্তিক অনুসন্ধানে কাজে লাগায় কোনটা? ax.com। 5টা লিখলাম, আরো 5টা লিখে দেব, দ্রুত তুলেন। সার্চ ইঞ্জিনের উদাহরণ গুগল, মাইক্রোসফট বিং, ইয়াহু, ডাকডাকগো, ইয়ানডেক্স রাশিয়ান, ax.com প্রশ্ন ভিত্তিক। আর একটা আছে বাইডু, বাইডু 6 নাম্বার, বাইডু এটা হচ্ছে চীনে বেশি চলে, এটা হচ্ছে চীনে বেশি চলে 6 নাম্বার। 7 নাম্বারে কে আছে? 7 নাম্বারে আছে ইকোশিয়া, ইকোশিয়া এটা নতুন লাগবে আপনাদের কাছে। ইকোশিয়া সার্চ ইঞ্জিন, এটা গাছ লাগানোতে হেল্প করে, গাছ লাগানোতে, বিভিন্ন রিসার্চ প্রজেক্টে গাছ লাগানোতে
গাছ লাগানোতে হেল্প করে ইকোশিয়া। আর একটা আছে এওএল সার্চ, এওএল সার্চ 8 নাম্বার, এওএল সার্চ ইঞ্জিন 9 নাম্বার, 9 নাম্বার, 9 নাম্বার। তো ইউটিউব তো আপনাদের কমন এখনকার জিন্দিগিতে ইউটিউব কমন। কেমন? এই তো আমাদের মোটামুটি 9-10টা সার্চ ইঞ্জিনের নাম লিখে দিলাম। আর এইগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। এগুলো একসাথে করে পড়লে উপকারিতা কি? পরীক্ষার রুমে এই জায়গাগুলোতে কনফিউশন হবেই। দ্যাট ইজ ওয়াই এগুলোকে পাশাপাশি লিখে ছক করে করে পড়তে হয়, তাহলে আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। ইয়ান্ডেক্স রাশিয়ান, হ্যাঁ। হালিমা শিমু ওয়ালাইকুম আসসালাম। এত প্লাস? না ভাই, না ভাই, 60 প্লাসে হবে না, 60 প্লাসে হবে না। তার মানে আপনার প্রিপারেশন মধ্যবর্তী স্টেজে আছে, আপনি আরেকটু পড়াশোনা করেন ইনশাল্লাহ। ইকুশিয়া, হ্যাঁ আজকে প্রথম শুনলেন, ধন্যবাদ। এটা গাছ লাগাইতে ব্যবহৃত হয়, গাছ লাগানো প্রজেক্টে। কেমন? সার্চ ইঞ্জিন। সবাই একটু এখনো যারা ক্লাসটা শেয়ার করেনি একটু শেয়ার করে দিব। পরেরটা বলেন, ইন্টারনেট জগতে হাইপারলিংক ডকুমেন্টগুলোর কালেকশনকে কি বলে? এটা তো সবাই জানি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা টিম বার্নার্স-লি আবিষ্কার করেছিলেন কত সালে? টিম বার্নার্স-লি আবিষ্কার করেছিলেন কত সালে? 1989 সালে। 1989 সালে টিম বার্নার্স-লি ইন্টারনেট হাইপারলিংক ডকুমেন্টগুলোর কালেকশনকে ওয়ার্ল্ড ওয়েব হয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একদম দুনিয়া ধরে জাল। কার জাল? ইন্টারনেটের জাল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কার জাল? দুনিয়া জুড়ে জাল। কার জাল? ইন্টারনেটের জাল। তাদেরকে একসাথে করা হয়েছে www. ঠিক হে। চলেন পরের প্রশ্ন। গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক মানে ব্যবহার অনুযায়ী কম্পিউটিং পরিষেবা প্রদানের প্রযুক্তি বা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর দৃষ্টান্ত কোনটা? অর্থাৎ ভাগ করে করে ব্যবহার করা। একটা দামি কোনো প্রযুক্তি আপনি নিজে কিনতে পারছেন না, কিন্তু কোনো একটা প্ল্যাটফর্ম আপনাকে অর্থের বিনিময়ে প্রোভাইড করছে, এটাকে বলে ক্লাউড কম্পিউটিং। এটাকে বলে ক্লাউড কম্পিউটিং। কেমন? এতে কি হয়? আপনি রিসোর্স না কিনেও ওই রিসোর্সটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, মেধার মূল্যায়ন হবে আলামিন, অবশ্যই মেধার মূল্যায়ন হবে। মেধার মূল্যায়ন অবশ্যই হবে, অবশ্যই হবে। আমরাও এর মধ্যে দিয়ে গিয়েছি, ইনশাল্লাহ চাকরি পেয়েছি, 4-5টা সরকারি চাকরি পেয়েছি প্রথম শ্রেণীর। সুতরাং আমি আবারও বলছি এর মধ্য দিয়ে চাকরি হবে, হতাশ হওয়া যাবে না। যাদের প্রিপারেশন মিড লেভেলে আছে আপনি নিজেকে সমৃদ্ধ করেন। দুনিয়ায় শুধু প্রাইমারি চাকরিটাই চাকরি না, আরও অনেক ধরনের চাকরি আছে। আপনি আপনার প্রস্তুতিটাকে শানিত করেন। এর বিরুদ্ধে অবশ্যই নিন্দা জ্ঞাপন করি, অবশ্যই এদের সর্বোচ্চ খারাপ চাই, কিন্তু আপনার হতাশা আমি দেখতে চাই না, আপনাদের এই ধরনের কমেন্টস আমরা দেখতে চাই না। সুমায়া আন্নিকা, হ্যাঁ থ্যাংক ইউ। ক্লাউড কম্পিউটিং। চলেন পরের প্রশ্ন। নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপী হয়? বলেন, এইটা বলেন দেখি। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন নেটওয়ার্ক, প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এর মধ্যে কোনটাকে সব থেকে বেশি জায়গা জুড়ে? একটু দ্রুত বলেন কোনটি সব থেকে বেশি জায়গা জুড়ে। আপনারা একটু দয়া করে হাসি মধু, আমি পারাগুলো সব ভুল করছি, এই প্রশ্নে অনায়াসে 80 থাকে। জি, প্রশ্ন কমেন্ট 80 থাকে। হ্যাঁ, এইটা পরীক্ষার রুমে কঠিন। ক্লাউড মানে কি? ক্লাউড মানে মেঘ। মেঘ যেরকম জমে থাকে স্যার, খোরশেদ স্যার, এখানে ওই রকম সবগুলো ব্যবহারকারী ইউটিলিটি একসাথে জমায়ে রাখে, যাতে আপনি ভাগ করে করে ব্যবহার করতে পারেন। ওকে খোরশেদ স্যার বলেন। বুঝতে পেরেছি, মেঘের সাথে তুলনা করা হয়েছে, পুঞ্জীভূত। বুঝতে পেরেছি স্যার বলেন। ম্যান না, ম্যান কেন? সবচেয়ে বেশি জায়গা, তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, ইয়েস,
ওয়ান, ইয়েস। এই ওয়ানের উদাহরণ কি? ওয়ানের উদাহরণ হচ্ছে ইন্টারনেট। দুনিয়ার যাবতীয় সবকিছু মিলে সমগ্র বিচার বিশ্লেষণ ওয়ান। পৃথিবীর সবচেয়ে বড় ওয়ান হলো ইন্টারনেট। পৃথিবীর সব থেকে বড় ওয়ান হলো ইন্টারনেট। একদম দুনিয়ার সমস্ত ইন্টারনেট ইন্টার কানেক্টেড। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ব্যান হচ্ছে মেট্রোপলিটন, আর প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের পরিধি হচ্ছে 10 মিটারের মধ্যে। 10 মিটারের মধ্যে, নিজের ঘরের মধ্যে, নিজের ফ্ল্যাটের মধ্যে। কেমন? প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক 10 মিটারের মধ্যে, 10 মিটার। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটা 50 কিলোমিটার, 50 কিলোমিটার ব্যাপী। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক 50 কিলোমিটার ব্যাপী। আর ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক 1 মিটার, 1 কিলোমিটার, 1 কিলোমিটার। একটা অফিস, একটা বিশ্ববিদ্যালয় এর মধ্যে ল্যান্ড। কেমন? তাহলে সব থেকে বেশি জায়গা লাগে কার? ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং। বুঝেছি সবাই? বুঝেছি। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, প্রেজেন্ট স্যার। হ্যাঁ, ওয়ান। থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছি। লাস্টে দিব আমরা একটা এক্সিলেন্ট ম্যাথের সলিউশন, যে ম্যাথগুলো আপনাদের করতে অনেক সময় লাগে, অল্প সময়। নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহৃত হয়? আহা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শুধু ফেস না, ফেস ভয়েস রিকগনিশনেও ব্যবহৃত হয়। ফেস ভয়েস রিকগনিশনেও ব্যবহৃত হয়। স্পিচ রিকগনিশনেও, স্পিচ রিকগনিশনেও ব্যবহৃত হয়। বক্তব্য আমি দিচ্ছি, খোরশেদ স্যার দিচ্ছে, সাব্বির স্যার ভয়েস পড়াইতেছে। হ্যাঁ, এই ভয়েস মানে হচ্ছে আপনার কথা, এই ভয়েস মানে আপনার বক্তব্য। কেমন? ওকে সবাই, তাহলে নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয়? হুইচ ওয়ান is used as the face recognition technology? কে কে কে? অ্যাপ্লাইড এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরা ফেস রিকগনিশন করতে পারে, ভয়েস রিকগনিশন করতে পারে, স্পিচ রিকগনিশনও করতে পারে। চলেন আমরা আজকের দিনের লাস্ট কোয়েশ্চেনটা করব, যেটার জন্য এত সময় আপনাদের ওয়েট করায় রাখছি। 4 নাম্বার, এইটার আনসার দেন সবাই। নিচের কোনটি অক্টাল সংখ্যার সঠিক বাইনারি রূপ? এটার আনসার দেন, দেখি কারা কারা পারেন। না, সবাই আজকের লাস্ট কোয়েশ্চেন। একটু এইটা একটা অস্থির টেকনিকে আমরা করব, একটু দেখি কে কে পারেন। একটু দয়া করে আপনি আনসার দেন, একটু আনসার দেন। জসিমউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ ভাই ফর ওয়াচিং মি। প্লিজ শেয়ার দ্য ক্লাস so that your relevant person can see our class. একটু সবাই এখন যারা ক্লাসটা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাবো, একটা টাইপ। একটু এখনো যারা শেয়ার করিনি, একটু শেয়ার করে দিব, যাতে করে পরবর্তীতে হলেও আমাদের পরিচিত জনরা দেখে উপকৃত হতে পারে। কেমন? বলেন এই প্রশ্নটার আনসার কি? দেখতে চাই, শুনতে চাই। এই প্রশ্নটার আনসার কি? হুইচ উইল বি দ্য আনসার? বই দেখে করবেন না কেউ, বই দেখে কেউ করবেন না। অনেকে আনসার অলরেডি দিয়েছেন। মেঘলা আকাশ, সেতু সরকার, হালিমা শিমু, রিক্তা আক্তার। দেখতে চাই, হ্যাঁ দেখতে চাই কতজন পারেন আপনারা। আর আমি এটা ইন ডিটেলস শেখাবো। অক্টাল থেকে বাইনারি প্রসেসটা আজকে শেখাবো আমি। অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি শেখাচ্ছি।
আপনারা বলেন, এটা সবাই জানেন, অক্টালের বেজ 8, বাইনারির বেজ 2। দুইটা পদ্ধতিতে শিখব, দুইটা পদ্ধতি। একটা হচ্ছে ট্রিক্স, এই ট্রিক্সের নাম হচ্ছে 4 to 1 রুল। একটা রুল আছে 4 to 1 রুল 1 নাম্বার, আর 2 নাম্বারে আমি যারা না বুঝে করতে চান তাদেরকে বলি এনবিটিএম থিওরি। এনবিটিএম না বুঝে টানা মুখস্থ, এনবিটিএম থিওরি না বুঝে টানা মুখস্থ করবেন। কি না বুঝে? যখন 1 2 3 4 থাকবে, হ্যাঁ, তার বাইনারি রূপ অক্টালে যা থাকবে বাইনারি রূপে কি হবে, অক্টালে যা থাকবে বাইনারি রূপে কি হবে। যেমন আমি যদি আপনাকে বলি এনবিটিএম থিওরিটা কি ডিনোট করে, যদি 0 থাকে বাইনারিতে আমরা 3টা 0 বসাবো, যদি 1 থাকে বাইনারিতে আমরা 2টা 0 1 বসাবো, যদি 2 থাকে বাইনারিতে আমরা 0 1 0 বসাবো, যদি 3 থাকে বাইনারিতে আমরা 0 1 1 বসাবো, যদি 4 থাকে এখানে 100 বসাবো, 5 থাকলে 101 বসাবো, 101। এটা বুঝেও করা যাবে, যারা মুখস্থ করতে চান তাদের জন্য। 6 থাকলে 110 বসাবো, আর 7 থাকলে বসাবো হচ্ছে 111 111। এইভাবে করা যাবে, দুইভাবে করা যাবে। একটা হচ্ছে 4 to 1 রুল, আর একটা হচ্ছে যে এই 0 থাকলে এইগুলো বসাবো, 1 থাকলে এইগুলো বসাবো। যারা মুখস্থ, যেমন একটা কোয়েশ্চেন আমি এখন দিচ্ছি আপনাদের বোঝার জন্য, একদম ইন ডিটেলস এইটা করে রাখবেন, জীবনে আর করা লাগবে না। 56, আমার যদি কোয়েশ্চেনটা থাকতো 56 আমাকে দিল বাইনারি করেন, 56 আমাকে দিল বাইনারি করেন, অক্টালে 56 আমাকে দিল বাইনারি করে দেন। তাহলে আমি এখানে দুইটা মেথড ফলো করতে পারি। 1 নাম্বার, এই ভ্যালুগুলো যদি মুখস্থ রাখতে পারেন, যেটা না বুঝে টানা মুখস্থ, এনবিটিএম 0 থাকলে 3টা 0 1 0 0 1 2 0 1 0 3 0 1 1 4 100 5 101 6 110 7 111, এইরকম করে দেখেন। এখন আমাকে বলছে 56, তাহলে 5-এর জন্য কত আছে এই সারণীতে? 5-এর জন্য আছে 101। ওকে ফাইন। 6-এর জন্য এই সারণীতে কত আছে? 110। তাহলে জাস্ট এই জায়গায় বসায় দেন 101 110। এইটাই হচ্ছে আপনার অ্যান্সার, এইটাই হচ্ছে আপনার অ্যান্সার। এইটুকু যদি একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারেন, পরীক্ষার রুমে ধূপ ধাপ দেখার সাথে সাথে যেই দেখবেন আপনার অক্টালের সংখ্যাটা 5, বসায় দিবেন এইটা, 6 বসায় দিবেন এইটা, 7 বসিয়ে দিবেন এইটা, 1 বসিয়ে দিবেন এইটা। এরকম করে এনবিটিএম মানে না বুঝেও আপনার উত্তর সঠিক হওয়া পসিবল। আর একটা আছে 4 to 1 থিওরি। চলেন 4 to 1 থিওরিটা বলি। প্রথম কাজ কি? এই যে এইটা আর একটা পদ্ধতি। এখন 4 to 1 থিওরি, 4 to 1 থিওরি কি কাজ করব ভাই? প্রথমে হচ্ছে 5কে এই জায়গায় লিখবো, 6কে আলাদা করে লিখবো। এখন আমার কাজ কি? এই জায়গায় 4 to 1 লিখবো, এই জায়গায়ও 4 to 1 লিখবো। তারপরের কাজটা কি? তারপরের কাজটা দেখবো 5 মিলে কাকে কাকে দ্বারা? 4 আর 1-এ 5 মিলে, তার মানে 2কে ব্যবহার করলেন না। যেটা ব্যবহার করছেন তার জন্য 1 নামাবেন, যেটা ব্যবহার করেন নাই এটা কাটা, তার জন্য 0 নামাবেন। যেটা ব্যবহার করবেন তার জন্য 1 নামাবেন। 6 কোনটা দ্বারা হয়? 4 আর 2, এইটা ব্যবহার করলাম না, এটা কাটা, তাহলে এর জন্য 0। 2 ব্যবহার করছি 1, 4 ব্যবহার করছি তাহলে 1। দেখেন তাহলে একই মেথডে এখান থেকেও আপনি করতে পারবেন। 56 অক্টাল, তাহলে 5-এর জন্য পাইলাম 101, আর আমরা এই 6-এর জন্য পাইলাম 110। এই হচ্ছে আপনার বাইনারি 2। বুঝি নাই অনেকেই মনে হয়। বলেন রুবেল মাহমুদ স্যার, এত পরে তারপরেও সব থেকে সুন্দর জিনিসটা শেখাইতেছি স্যার, এটা শিখলে 1 মাস কমন পাবেন স্যার পরের পরীক্ষাতে, একটু শিখে নেন। কি বললাম সবাই? এই যে আমরা পরের রুলসটা পড়লাম হচ্ছে এই যে অর এর পরের রুলসটা হচ্ছে 4 to 1 রুল। 4 to 1 রুল আমি দেখলাম 56 আছে, তাহলে 5 বসালাম 6 বসালাম, এখানে 4 to 1 লিখলাম। লিখার পরে 5 মিলার জন্য 4 আর 5 ব্যবহার, 4 আর 1 ব্যবহার করা লাগতেছে, 4 আর 1 ব্যবহার করা লাগতেছে। যেটা ব্যবহার করব তার জন্য 1 নামাবো। 2 ব্যবহার করি নেই 0।
4 আর 2 ব্যবহার করলেই 6 হয়, তাহলে 4 এর জন্য 1 নামাবো, 2 এর জন্য 1, 1 কে ব্যবহার করি নাই 0 নামাবো, তাহলে ডিরেক্ট বসায় দিব। আর একটা বলেছিলাম এনবিটিএম থিওরি না বুঝে টানা মুখস্থ, যখন 5 সারণী থেকে 5 এর 101, যখন 6 সারণী থেকে 6 এর জন্য 110, যারা মুখস্থ মেরে দিব। দেখেন বুঝেছেন কিনা এবার। হালিমা শিমু, বুঝছি বুঝছি সবাই বলেন, বুঝছি। কেমন বুঝলেন বলেন, কেমন বুঝলেন বলেন, কেমন শেখাবো এরকম ট্রিক্স কি শেখাবো? যার যেটা খুশি, যার যেটা খুশি, এই জন্য আমি দুইটাই শেখালাম, যার যেটা খুশি। চলেন আর একটা করি, দেখি তো কি পারি কিনা। আরেকটা করি, আরেকটা 58টা করেন না, 38টা করেন না ভাই, 35টা করেন তো একজন, 35 8 বাইনারিতে কি হবে? বাইনারিতে কি হবে আমি বলেছি, বাইনারিতে দুই ভাবে করা যায়। আমরা যদি এনবিটিএম থিওরি ফলো করি, যারা মুখস্থ তাহলে এনবিটিএম না বুঝে টানা মুখস্থ, 3 এর জন্য কত আর 5 এর জন্য কত, এইটা বসাই দিলেই কাজ শেষ। 3 এর জন্য কত 0 1 1, 5 এর জন্য কত 101, 5 এর জন্য কত 101, তাহলে 0 1 1 আর এই জায়গায় 101 বসাই দেন, উত্তর শেষ। এইখানে একটা বলে দেই, কোন জায়গায় এই জিরোটা না থাকতে পারে, সামনে জিরো না থাকলে ওইটাই উত্তর হবে। আমাদের বাংলাদেশি বইগুলোতে জিরো রাখছে, কিন্তু ইন্টারন্যাশনাল বইগুলোতে সামনের জিরোটাকে কেটে দেয়, কারণ সামনের জিরোটার কোনো ভ্যালু নাই। বুঝতে পেরেছি? এইটাই হবে আমাদের অ্যান্সার। এখন আমি যদি 4 to 1 থিওরিতে যাইতাম, 4 to 1 থিওরিতে যাইতাম, তাহলে কি করতাম দেখেন, তাহলে কি করতাম 4 to 1 এ যদি যাইতাম, প্রভাবে 3 লিখতাম, এইখানে 5 নিয়ে আসতাম, এইখানে বসাতাম হচ্ছে 4 to 1, এখানেও 4 to 1। ওকে, বসানোর পর এখন ব্যবহার করব, এই 3 বানাবো, 2 আর 3 ব্যবহার করলে, 2 আর 1 ব্যবহার করলেই হচ্ছে, তাইলে 2 ব্যবহৃত হচ্ছে 1 ব্যবহৃত হচ্ছে 1, 4 ব্যবহৃত হচ্ছে না 0, তাইলে কি হবে, তাহলে এইখানে হবে 0 1 1, এই যে 0 1 1, এইখানে কি 5 মিলাবো কি 4 আর 1 দ্বারা, তাহলে এটা ব্যবহৃত হলো 1, এটা ব্যবহৃত হলো 1, এটা ব্যবহৃত হলো না 0, এই দেখেন 100। যেভাবেই করেন না কেন, এই যে 4 to 1 থিওরিতেও আমি 35টাকে যদি করতাম অক্টাল থেকে, তাহলে আমার আনসার হতো 0 1 1 101 আর এই হচ্ছে 2। সবাই বুঝেছি কিনা বলেন? বুঝলে আমি 24টা করব। বুঝছি? কেমন লাগলো টেকনিকটা বলেন সবাই, টেকনিকটা কেমন লাগলো বলেন? আমি এইভাবে প্রতিদিন একটা টেকনিক শেখাবো। বুঝছি সবাই? একটু বলে দেন বুঝি, বুঝলে 24টা করব। বুঝলে পরেরটা করে দেন আমাকে। একদম ঝাড়া মুখস্থ করে নিলেও আপনি পেরে যাবেন। আপনি মার্কস পাওয়া দিয়ে কথা, আপনি যেভাবে খুশি মার্কস পান, আমাদের মার্কস পাওয়া লাগবে। আপনি এইটা করেন তো দেখি, একটা দিলাম 643, এখানে কত হবে? আর আমাদের প্রশ্ন ছিল কত? প্রশ্ন ছিল হচ্ছে 24 8, এই জায়গায় কত? তাহলে দুই ভাবে শিখবো আমরা, একটা হচ্ছে এনবিটিএম থিওরি আর একটা 4 to 1 থিওরি। এনবিটিএম থিওরি না বুঝে টানা মুখস্থ, আর একটা হচ্ছে 4 to 1 থিওরি। কেমন? তো বলেন আমাকে, এখানে কত আছে? 2 আছে, 2 এর জন্য কত? 2 এর জন্য কত? 0 1 0, আর 4 এর জন্য কত? 4 এর জন্য 100, 4 এর জন্য কত স্যার? 4 এর জন্য 100, তো বসায় দেন 0 1 0, 4 এর জন্য 100, তাহলে এটাই অ্যান্সার। আবার যদি আপনি 4 to 1 থিওরিতে করেন, তাহলে এখানে 2, এইখানে 4 বসায় দিলাম, বসায় দিয়ে এখন 4 to 1 থিওরি অ্যাপ্লাই করব। 4 to 1, 4 to 1, 4 to 1। দেখেন এই জায়গায় শুধু এইটা ইউজ করলেই হচ্ছে, তাহলে এখানে 1 আর এর যে ইউজ করতেছি না 0,
ইউজ করতেছি না 0, তাহলে 0 1 0, তাহলে আবারও হলো 0 1 0। এই জায়গাটা 4, তাহলে একটা ইউজ করতেছি, এইটা হচ্ছে 1, ইউজ করলে 1, ইউজ করা লাগতেছে না 0, ইউজ করা লাগতেছে না, তাহলে 0, তাহলে 100, এই হচ্ছে 100, এইটা হচ্ছে এইটা। তাহলে দেখেন আমাদের আনসার পেয়ে গেছি। সবাই বলেন কেমন লাগলো? ধূপধাপ ধূপধাপ বলেন কেমন লাগলো? এরকম ক্লাস পেতে চান কি না? কেমন লাগলো বলেন? পারবো? তাহলে আজকে শিখালাম অক্টাল থেকে বাইনারি, নেক্সট ক্লাসে শিখাবো বাইনারি থেকে অক্টাল। সবাই একটু বলে দেই বুঝছি কিনা দুইটা টেকনিক। একটা হচ্ছে এনবিটিএম থিওরি, আর একটা হচ্ছে 4-to-1 থিওরি। সবাই একটু বলে দেই বুঝেছি কিনা। বুঝা হয়ে গেলে লেখেন ডান 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 ডান। শাউন হোসেন, হ্যাঁ ভালোবাসা দিয়ে দেন, যারা বুঝেছেন একটু ভালোবাসা দিয়ে দেন তো। আর এখনো যারা ক্লাসটা শেয়ার করেনি, ভালোবেসে সর্বশেষ সময়ে একটু শেয়ার করে দেন। ফাতেমাতুজ জোহরা এত সময় পরে শেয়ার করেন ক্লাসটা দ্রুত। সানজিদা পুতুল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখনো যারা ক্লাস করছি, এই সুন্দর সুন্দর থিওরি দেখলাম কিন্তু শেয়ার করিনি, বন্ধুদের মেনশন করিনি, শেষ সময় একটু নিজ দায়িত্বে করে দেন, একটু শেয়ার দিয়ে দেন, একটু বন্ধুদের মেনশন করে দেন, যাতে করে তারা পরবর্তীতে করতে পারে। হ্যাঁ হ্যাঁ, 643-র আনসার দিয়েছেন একজন, 643-র আনসার দিয়েছে, ওটা তো ঝাড়া মুখস্থ করে দিলেই কাজ শেষ। 110, একের পর 3 হ্যাঁ 11, থ্যাংক ইউ সো মাচ। হয়েছে আপনার হয়েছে। আন্নিকা জি, হ্যাঁ এনবিটিএম ছিল জি, ডান ডান, ওকে। তাসমিনা জান্নাত বুঝেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, শাউন হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এইরকম সাপোর্ট যদি পাই, অ্যাক্টিভ পার্টিসিপেশন যদি পাই, অ্যাক্টিভ সাপোর্ট যদি পাই, সব ক্লাস এইভাবে আমি ধীরে ও স্থিরভাবে আস্তে আস্তে টেকনিক সহকারে পড়িয়ে দিব। কেমন সবাই? ওকে, আলিমা শিমু, ওকে ডান, এক্সিলেন্ট। তাহলে ঠিক আছে, সবার জন্য শুভকামনা। অনেকগুলো প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা হবে, নিবন্ধন পরীক্ষা হবে, আর মোস্ট প্রবাবলি সবার আগে হবে 50তম বিসিএস। সবাই একটু পড়াশোনা করেন আর এইগুলো একটু নোট রাখেন, আর নিজের টাইম লাইনে শেয়ার দিয়ে দেন। সারা জীবন আপনার যে সম্পদ হবে খুঁজে খুঁজে দেখতে পাবেন। কেমন? সবার জন্য ভালোবাসা, সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।